প্রতি বছর ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে। চলতি বছর সময় নির্ধারণ করা হচ্ছে নভেম্বর মাস। আর কেউ সম্পদের তথ্য গোপন করলে দণ্ডের মুখোমুখি হতে হবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পদ বিবরণীর তথ্য কাউকে জানানো যাবে না। 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এর আওতায় আছেন বলেও জানানো হয়। তিনি জানান, সম্পদ বিবরণী জমা দেওয়ার সাথে আয়কর রিটার্ন জমা দেওয়ার সম্পর্ক নেই। সম্পদ বিবরণীর সব সরকারি কর্মচারীই দিবেন। আয়কর রিটার্ন দেবেন আয়করের আওতাধীন কর্মচারীরা। অনিয়মে যে শাস্তি হতে পারে তা হলো লিখিত তিরস্কার, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, বেতন অবনমিতকরণ। আর গুরুদণ্ডের মধ্যে রয়েছে নিম্ন পদে নামানো বা নিম্ন পদের বেতন দেয়া, বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অবসান, বরখাস্ত করা। এখন থেকে অন এন্ড নাও, যেমন আপনি বলে দিচ্ছি 2024 সালের বিষয়টা 30 নভেম্বর মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এইটা দণ্ড শুনলে তো অনেকে ঘাবড়ায় যাবে, দণ্ডটা বলতে চাচ্ছি না, গুরুদণ্ড এবং লঘুদণ্ড এইটাই রাখতে চাচ্ছি।